তৃণমূল নেতার আত্মীয় সহ বহিরাগতদের মোটা অর্থের বিনিময়ে কর্মসংস্থান, অথচ কাজ নেই স্থানীয় বেকার যুবকদের। এই অভিযোগকে সামনে রেখে দিনভর বিক্ষোভে উত্তাল দুর্গাপুরের বুধবুদের কোটাগ্রাম সংলগ্ন পানাগড় শিল্প তালুক। তৃণমূলের গৃহকোন্দলে পুলিশের সামনেই ধস্তাধস্তি দুপক্ষের। দিনভর চরম অচলাবস্থা রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং সংস্থায়। রাষ্ট্রায়ত্ত একটি গ্যাস বটলিং সংস্থায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে আবারও প্রকাশ্যে তৃণমূলের গৃহকোন্দলের ঘরোয়া কাজিয়া। চরম অচলাবস্থায় আটকে পড়ে গৃহস্থলীর অত্যাবশ্যক রান্নার গ্যাস সিলিন্ডার পরিবহনকারী অনেকগুলি গাড়িও। 10খানা ভিতরে ঢুকে আছে, ওয়ার্কার ঢুকেনি, এখন প্ল্যান্ট বন্ধ। তৃণমূলের আউসগ্রাম ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ কোনারের বিরুদ্ধে টাকা নিয়ে লোক ঢোকানোর অভিযোগ খোদ দলেরই কোটা গ্রাম অঞ্চল তৃণমূল যুব সভাপতি সুরজ কৃষ্ণ চ্যাটার্জির। তারই নেতৃত্বে কোটা গ্রামের মানুষের সম্মিলিত বিক্ষোভ রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং সংস্থার সামনে। আমাদের গ্রামের গরিব ছেলে যারা ক্ষেত মজুর, যারা বর্গাদার, যারা আমাদের মালিক পক্ষ, তাদের ছেলেদেরকে বাদ দিয়ে মুষ্টিমেয় কতজনকে অর্থ উপার্জনের জন্য এখানে বাইরে থেকে ছেলেগুলোকে রিক্রুটমেন্ট করছে, মুষ্টিমেয় কতজনের জন্য। তাই আমাদের একটাই বক্তব্য যে আমাদের ইন্দ্রজিৎ কোনারের মতো আমাদের আইনটির সভাপতি আমরা চাই না, বহিরাগতদেরকে আমরা ঢুকতে দেবো না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বুধবুদ থানার পুলিশ। আর পুলিশের সামনেই দলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতির বিরুদ্ধে চরম বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ওঠে স্লোগান পাল্টা স্লোগান। দলের দুই গোষ্ঠীর লোকজনেরা জড়িয়ে পড়েন ধস্তাধস্তিতেও। দখলদারির লড়াই, কে ওখানে শ্রমিক ঢোকাবে, তার পয়সা উপঢৌকন কে নেবে, কারখানার মালিক থেকে পয়সা কে নেবে, তার লড়াই। তৃণমূল বরাবরই পয়সার বিনিময়ে বহিরাগত ঢোকায়। স্থানীয়দের অভিযোগ, দলের একাংশ শ্রমিক সংগঠনের নেতারা টাকা নিয়ে বহিরাগত সহ নিজেদের আত্মীয়দের কর্মসংস্থান সুনিশ্চিত করছেন। দিব্যি কাজ জুটছে মোটা অর্থের বিনিময়ে, অথচ প্রকৃত জমিদাতা ঘরের ছেলেরা কাজ না পেয়ে বেকার বসে আছে। ভোট আসে, নেতাদের কথায় তারা তৃণমূলকে ভোটও দেয়, অথচ কাজের বেলায় টাকার বিনিময়ে বাইরের লোক ঢোকাচ্ছে তৃণমূলের নেতারা। এটা চলতে দেবেন না তারা, এমনই অভিযোগ স্থানীয়দের। বাইরে থেকে সব লোককে ঢুকুচ্ছে, জামাই ছেলে দিকে অঙ্কুর সব ঢুকুচ্ছে মনে আরে সব। আমরা ভোট নেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য ভোট নিতে চলে আসে, কাজ দেবো করে আর কাজ দেয় না। অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আউসগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ কোনার। দেখুন, ওদের কোথাও একটা স্বার্থ আছে, কারণ ওরা ছেলে ঢুকিয়ে নিজে পয়সা করি কামাবার আছে। আমি রিটার্ন করবো, দরকার ওর নামে মামলা করবো, কোথায় পয়সা নিচ্ছে দরকার হলে এটাও করবো, আমি রিটার্ন জানাবো। কে করেছে আমি জানি না, করতেই তো পারে, কে বলতে পারে ও আমি বলে দিলাম যে ও পয়সা নিয়েছে, তাহলে তার মানে তো সেটা নয়, তাকে প্রমাণ করতে হবে। সমগ্র পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলের সঙ্গে সঙ্গে দুর্গাপুরেও একই ছবি। তৃণমূলের নিজস্ব গোষ্ঠী কোন্দল, বহিরাগতদের নিয়োগ স্থানীয়রা বঞ্চিত। এর ফলে বিক্ষোভ বিদ্রোহের আকার ধারণ করেছে। এমনই ঝাঁঝ উঠে এলো দুর্গাপুরের পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের মন্তব্যে। তৃণমূলকেই মারছে, সে দুর্গাপুরের ডিএসপি ক্ষেত্রে হোক, আর আজ গ্রাফাইটে করতে গ্রাফাইট বন্ধের মুখে 1 মাস প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। তাই কোটা নয়, আসানসোল শিল্পাঞ্চল নয়, সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে দুর্গাপুর শিল্পাঞ্চলে একই অবস্থা, একই ছবি আছে। এত অত্যাচার, এত গোষ্ঠীকন্দল, এত খাওয়া খাই, এত বাইরে থেকে লোককে নিয়োগ করা, লোকাল লোকরা চাকরি না পাওয়া, তার ফলে বিক্ষোভ দানা মানছে আর এটা বিদ্রোহকে ধারণ করেছে। কর্মী নিয়োগকে কেন্দ্র করে দুর্গাপুর শিল্প তালুকের কারখানাগুলিতে বারবার তৃণমূলের গৃহকোন্দলের একই চেনা ছবি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে আবারও বেশ কিছুটা অস্বস্তিতে শাসক শিবির। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।